যে সমস্ত বন্ধুরা রেগুলার ভিডিও দেখেন তারা খুব ভালো করে জানেন যে আমি ডিমের কত ধরনের রেসিপি আপলোড করেছি বা আমি শেয়ার করেছি। সেই সমস্ত রেসিপিগুলো একটা থেকে আরেকটা একদম ভিন্ন ধরনের, আর প্রত্যেকটাই খুব টেস্টি এবং খুব ইজি রেসিপি। তো আজকে আমি আবার নিয়ে চলে এসেছি ডিমের বা এগের এইরকমই একটা রেসিপি, ডিম বা এগ তন্দুরি কারি। তো চলো প্রথমে কি কি লাগছে আমরা দেখে নিই। আমি আজকে দুটো ডিম দিয়ে করেছি, তোমরা কিন্তু এর থেকে বেশি ডিমও করতে পারো, আবার কম ডিমেও করতে পারো। তো দুটো ডিম আমি ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ ভীষণ কুচো করে নিয়েছি, আর নিয়েছি টমেটো, আর এটা হচ্ছে পেঁয়াজ পাতা, আর নিয়েছি কাঁচা লঙ্কা। এই সমস্ত জিনিসগুলোকে আমি ডিমের মধ্যে দিয়ে একসাথে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। বন্ধুরা তারপরেই বলি যে সকল আমার বন্ধুদের, মিষ্টি মিষ্টি বন্ধুদের অনেক অনেক স্বাগত আমার এই চ্যানেলে। আমার ভিডিওগুলো যদি তোমাদের খুব উপকারে লাগে, খুব ভালো লাগে এবং ভীষণ পছন্দের হয়ে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দেবে। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতন হলুদ দিয়ে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। বন্ধুরা, জীবনে সব সময় পজিটিভ কথা বলবেন, পজিটিভ চিন্তা ভাবনা করবেন এবং পজিটিভভাবে থাকবেন, পজিটিভ শুনুন, পজিটিভ কথা বলুন। আচ্ছা, আমি তন্দুরির জন্য কিন্তু কড়াইয়ে দেখুন একদম তেল না নেওয়ার মতনই নিয়েছি, কারণ আমার এই জিনিসটা একটুখানি পোড়া পোড়া ভাব হবে। তন্দুরি সেহেতু পোড়া পোড়া টাইপের একটা জিনিস হবে। তো আমি সবগুলোকে একসাথে ঢেকে দিলাম। এবার আমি উল্টোনোর সময় আমার একটু ভুল হয়েছে বন্ধুরা, এই খুন্তিটা দিয়ে আমি একটু চেপে দিয়েছিলাম বলে মানে জায়গাটা ফেটে গেছে এবং ভেতরের সমস্ত অংশগুলো বেরিয়ে এসেছে বাইরে। আমি দুটো খুন্তির সাহায্যে খুব সাবধানে এটাকে উল্টিয়ে নিয়ে আর একটু পোড়া পোড়া ভাব করে ভেজে আমি এটা ঠান্ডা হতে দিলাম। এবার আমি কড়াইয়ে 3 চামচ তেল নিয়েছি। তেল নিয়ে আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা কেটে ধুয়ে আমি হালকা করে এর মধ্যে ভেজে নেব। বন্ধুরা, ডিমের পরিমাণ বেশি হলে সব জিনিস কিন্তু বাড়িয়ে দেবে। আর আমি এখানে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, যেরকম আমি আলু কেটেছি ঠিক সেই সাইজের আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি। সম পরিমাণে পেঁয়াজ দিইনি, কিন্তু সেমভাবে পেঁয়াজগুলোকে কেটেছি। তো এগুলো আমি হালকা করে এবার ভেজে নেব। বন্ধুরা, যেটা বলছিলাম, পজিটিভ শুনুন, পজিটিভ কথা বলুন, পজিটিভ দেখুন, এবং এইরকমই একটা পজিটিভ চ্যানেল যদি আপনারা দেখতে চান বা এনজয় করতে চান, ভীষণ ভীষণ রোস্টার টাইপের পজিটিভ নিয়ে রোস্টার, এইরকম একটা চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে দিন। আমি ডিসক্রিপশানে বক্সে দিয়ে দেব। কথা বলতে বলতে আমি দিয়ে দিলাম এর মধ্যে টমেটো এবং তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিচ্ছি আদা এবং কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা আপনারা পরিমাণ মতন আপনাদের মতন করে নিয়ে নেবেন, আপনাদের সবজিটার পরিমাণ অনুযায়ী। তো এই সমস্ত মশলা দিয়ে আমি বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেব। তো বন্ধুরা, যা বলছি যে ওই চ্যানেলটি পজিটিভ পয়েন্ট অফ লাইফ, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর প্রতিদিন প্রতি মুহূর্তে এনজয় করুন, কারণ এটা পজিটিভ একটা চ্যানেল। এই চ্যানেলটা ভীষণ ফানিভাবে এবং ভীষণ মজার ছলে পজিটিভ দিয়ে কথা বলা হয়, সবাই যাতে এনজয় করে। দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ। আচ্ছা, আমি না এর মধ্যে জিরে গুঁড়ো দিয়েছি 1 চামচ, কিন্তু যাই হোক কোনোভাবে স্কিপ হয়ে গেছে, জিরে গুঁড়োটা 1 চামচ, আর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। এবার এটাকে ভালো করে আমি নেড়ে যেভাবে মশলা কষানো হয় কষিয়ে নেব। তার মধ্যে আমি ঢেকে দিয়ে ওভেনটা কমিয়ে দিয়ে আমি এবার ডিমের কাছে চলে আসবো। আমার ডিমটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে আস্তে আস্তে করে ছুরির মাধ্যমে টুকরো করে কেটে নেব। দেখুন আমার কাটা হয়ে গেছে, আর কতটা থিক হয়েছে, কতটা মোটা হয়েছে, ওপরটা একটু হালকা হালকা পোড়া পোড়া ভাব এসেছে। খেতে খুব টেস্টি হয়েছিল, একদম অন্য ধরনের একটা রেসিপি। ডিমের রেসিপি আমি অনেকভাবে দেখিয়ে এসেছি। তো আপনারা ইচ্ছা করলে ডিমের এই রেসিপিগুলো দেখে নিন এবং বাড়িতে রান্না করে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। এবং এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো, মানে পেঁয়াজ পাতা কুচো।
আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে, তেলটা দেখুন বেরিয়ে এসেছে মশলা থেকে। এবার পেঁয়াজ কুচু দিয়েও হয়ে গেছে আমার ওই করা। আমি এবার একটুখানি পরিমাণ মতন জল দেবো। এইটা আমার একটা যেহেতু কারি টাইপের, মানে খুব একটা ঝোলও থাকবে না, আবার একটা ঘনভাবে তরকারিও হয়ে যাবে না। তো একটু হালকা ঝোল হালকা তরকারির মতন থাকবে, যাতে রুটি ভাত দিয়ে খাওয়া যেতে পারে এবং সম্ভব হয় খাওয়া। তো বন্ধুরা, পজিটিভ পয়েন্ট অফ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, ভীষণ মজার ছলে এখানটায় পজিটিভ কথাবার্তা বলা হয়, আপনি এনজয় করবেন। তো চ্যানেলটি যদি আপনার ভালো লাগে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর অবশ্যই আমার এই চ্যানেলটি, আমার এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। এবার আমি সবগুলোর মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে আমার অলমোস্ট রেডি আমার এগ 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 কারি, সরি বন্ধুরা। আচ্ছা, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। তো আমার এগ তন্দুরি কারি একদম রেডি, ফাটাফাটি রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথে ভীষণ টেস্টি একটা রেসিপি। আপনারা যদি মনে করেন কেউ এখানে এসে একটুখানি মিষ্টি দেবো, চিনি দেবো, তাহলে কিন্তু দিতেই পারেন। তো এবার সার্ভ করে দেবো আমি আমার এগ তন্দুরি কারি। এগ তন্দুরি কারি আপনি বাড়িতেও বানিয়ে দেখুন, খেয়ে আমাকে অবশ্যই কমেন্টস করবেন। আর বললাম পেজটি আমার বা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল।